হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখো আমি রেডি হয়ে গেছি। এটা ছিল কালকের ভিডিও, কালকে রাত্রি। কালকে তো ছিল একটা স্পেশাল দিন, ঠিক আছে? তো আমরা রেডি হচ্ছিলাম রেস্টুরেন্টে ডিনার করতে যাব বলে। তো কালকে কি স্পেশাল দিনটা ছিল সেটা তোমাদের বলছি। ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো এটা আমার ফাইনাল লুক। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? আমি তো পুরোপুরি রেডি। এবার আমি তো শুধু একা যাচ্ছি না, বাড়ির সবাই যাচ্ছে। তো এইখানে দেখো দিদিভাই রেডি হচ্ছে। এবার দিদিভাই রেডি হতে শুরু করেছে। তো দিদিভাই যাচ্ছে, জামাইবু যাচ্ছে, আর দিদিভাইয়ের ভাগ্নে যাচ্ছে, আর যাচ্ছে দিদিভাইয়ের ছেলে মানে আমার বোনপো, আর জামাইবুর এক বন্ধু, আর এক বন্ধু তার ফ্যামিলি। দেখো দিদিভাই রেডি হচ্ছে, আর সাইডে এখানে ভাগনা, সেও রেডি হচ্ছে। তো দিদিভাই পুরোপুরি রেডি হয়ে গেছিলো, জাস্ট একটু বাকি ছিল। আর এখানে ভাগনা হাসছে। এই দেখো জামাইবুও রেডি, জামাইবুও রেডি, দিদিভাই জামাইবু রেডি, আর ভাগনা রেডি হচ্ছে। আর এখানে আমার দিদির ছেলে মানে আমার বোনপো বসে আছে। আর ওর মুডটা একটু খারাপ ছিল, কারণ ও ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুম থেকে তুলে রেডি করা হচ্ছিলো, তো তাই একটু মুডটা খারাপ। একটু বদমাশিও করছিল। যা ওকে জামা প্যান্ট পরানো হয়ে গেছিলো, শুধু জ্যাকেটটাই পরাতে বাকি ছিল। ও একটু বদমাশি করছিল আর মুডটাও খারাপ ছিল। তারপরে দেখো এই জ্যাকেটটা পরানো হয়ে গেলেই আমরা বেরোবো। আর আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। যেন ওকে উঠতে ইচ্ছে করছে না, এরকম একটা করছে। দেখো এবার ওকে রেডি হয়ে গেছে। এবার দেখো আমরা দুজন বোনেও রেডি। তো আমাদের দু বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর দিদিভাইকে দেখো, দিদিভাই ও রেডি। এবার দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই দেখো আগের দিকে আমার দিদির ছেলে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গাড়ির মধ্যে আমরা সবাই বসে পড়ছি, কিন্তু আমি তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, কারণ গাড়ির লাইটটা একটু প্রবলেম ছিল, ঠিক আছে? আর এই দেখো এই হোটেলটাতে এসেছিলাম আমরা ডিনার করতে। তো এই সবাই যাচ্ছে, জামাইবুর বন্ধু, আর এখানে ভাগনা। আর ওই দিক থেকে আমার আরেক জামাইবুর যে বন্ধু ছিল তার ফ্যামিলি পুরো। দেখো জামাইবুর বন্ধু, তার ছেলে মেয়ে, তার ওয়াইফ আর তার শাশুড়ি ছিল, ঠিক আছে? আর এই দিকটায় আমরা বসেছিলাম। এইখানে আমার দিদির ছেলে ভিডিও করছি দেখে ও মুখ লুকিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমরা ঠান্ডায় গিয়েছিলাম। তো তো জামাইবু প্রথমেই অর্ডার করেছিল গরম গরম স্যুপ। তো স্যুপটা খাচ্ছিলাম, স্যুপটা ঠিকই ছিল, কিন্তু একটু বেশিই মিষ্টি ছিল। কিন্তু আমার তো এতটা মিষ্টি ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগতো। মোটামুটি ঠিক ছিল। তারপরে দেখো এখানে চিকেন 65 আর এই কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করেছিল। তো এটা কোল্ড ড্রিঙ্কস ঠিকই, কিন্তু এটা নর্মালি ছিল। তো কোল্ড ড্রিঙ্কসটা আমাকে একটু ভালো লাগে না, কারণ ওর ফ্লেভারটা একটু অন্যরকম ছিল। তো হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম যে আজকে একটা স্পেশাল ডেটা হচ্ছে আমার দিদিভাইয়ের বার্থডে, ঠিক আছে? তো কেক আসতে আসতে ওখানে অর্ডার করা হয়েছিল চিকেন 65 আর স্যুপ আর ওই ড্রিঙ্কসটা। তারপরে ওই 65টা কিন্তু খুব টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছে। আর ওটা খুব স্পাইসি ছিল। দেখো তারপরে অর্ডার করেছিল চিকেন তান্দুরি। দেখো এখানে তো চিকেন লাভার আমার দিদির ছেলে, তো ও আগেই একটা নিয়ে স্টার্ট করে দিয়েছে খেতে, ঠিক আছে? আর আমরা একটু ওয়েট করছিলাম কেকটা আসার জন্য।
তো কেকটা রেডি হতে একটু টাইম লেগেছিলো। আর হ্যাঁ, ওই 65টার সঙ্গে ওই যে একটা চাটনি দিয়েছিল না, ওটা খুব সুন্দর। এই দেখো ফাইনালি কেক এসে গেছে। আর বার্থডে বলে কথা, তো কেক কাটা হবে না সেটা কি করে হয় বলো? তো এইখানে দেখো চকলেট ফ্লেভারের একটা কেক অর্ডার করেছিল। আর তারপরে এখানে কেক আসতে আমরা একটু জায়গাটা সেট করতে টাইম লেগেছিলো, কারণ সবাই ওখানে বসে পড়েছিল। তো তো সবাই দাঁড়িয়ে তারপরে জায়গাটা সেট করেছিল, একটু টাইম লাগছিলো। আর এখানে না ভিডিওটা একটু মানে ক্লিয়ার হচ্ছিল না, কারণ হোটেলের লাইটটা খুবই কম ছিল, যেরকম হয় আর কি। তারপর দিদিভাই একে একে সবাইকে কেক খাইয়ে দিয়েছিল। কেক খাওয়ানো বলা শেষ। এবার দেখো আমি ওই তন্দুরি চিকেনটা টেস্ট করেছিলাম, ওটা কিন্তু খুব টেস্টি ছিল। এই দেখো পুরো তন্দুরি চিকেনটা এটাই। তারপরে সবার লাস্টে আমাদের অর্ডার করা হয়েছিল রুটি আর হান্ডি চিকেন। তারপরে অনেক রাত্রি হয়ে গেছিলো, তো খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তোমরা সবাই কেমন আছো জানিও, আর ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। বাই, আর সবাইকে গুড নাইট।